একদিন একটি ইঁদুর রাজার ঘরে প্রবেশ করল। কোনো খাবার কিছু না পেয়ে সে রাজার এক টুকরা হীরা খেয়ে ফেলল। তো রাজার হীরার টুকরা চুরি হয়ে যাওয়ার পরে রাজপ্রাসাদে তো হুলস্থুল কাণ্ড হয়ে গেল। রাজামশাই তার রাজ জ্যোতিষীকে খবর পাঠালেন। জ্যোতিষী গণনা করে বলল যে রাজামশাইয়ের হীরার টুকরাটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি ঢাক ঢোল পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপরে এক শিকারী এসে বলল সে ইঁদুরটিকে মেরে হীরার টুকরা উদ্ধার করবে। শিকারী যখন ইঁদুরটিকে মারার জন্য ইঁদুর খোঁজা শুরু করলো, তখন দেখতে পেল হাজার হাজার ইঁদুর এক জায়গায় জড়ো হয়ে আছে। এর মধ্যে একটি ইঁদুর শুধু আলাদা জায়গায় একটা ইটের উপরে বসা, যেন সে তার সিংহাসনে বসে আছে। সেনাপতি সেই ইঁদুরটিকে মেরে ফেলল এবং তার পেট চিরে হীরার টুকরাটি বের করে রাজাকে দিলেন। রাজামশাই তার প্রাপ্য পুরস্কার তাকে বুঝিয়ে দিলেন এবং বললেন যে হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে এই ইঁদুরটি আমার হীরা চুরি করেছে? শিকারী মৃদু হেসে বলল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয় তখন সে নিজেকে আলাদা মনে করে। সে তার স্বজাতির সঙ্গে মেলামেশা চলাফেরা বন্ধ করে দেয়। এখানেও ইঁদুরটি তাই করেছিল। সে হীরা চুরি করে নিজেকে ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা জায়গায় বসেছিল। কি শিখলাম? হঠাৎ করে টাকা পয়সা পেয়ে, হঠাৎ করে বড়লোক হয়ে কেউ যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ভুলে যায়, তার ধ্বংস অনিবার্য।